সো হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ রোদে রোদে আমি চলে এসেছি ঠাকুর দেখতে। আমার ঠাকুমা নিয়ে এসছে আমাকে রোদে রোদে ঠাকুর দেখাতে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রোদে রোদে ঠাকুর দেখা মজাটাই আলাদা। হা হা, একটু ঠান্ডা ঠান্ডা মোটেও ভাব আসবে না, গা থেকে তো জল বেরোবে। আর এরকম ঠাকুর দেখা মজাই আলাদা। তো দেখতে পাচ্ছ, চলো প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই। আমার ঠাকুমা নেচে নেচে ঘুরছে ও বাবা রোদে রোদে ঠাকুর দেখতে। আর প্রথম কথা বলে দিই, আমি এত রেডি হইনি, কারণ আমাদের বাড়িতে জেঠু মারা গেছে। তো রেডি হতে পারবো না, সাজতে পারবো না। এর জন্যই যতক্ষণ না ঘাট কাজ করে না পেরোলে কিছু করতে পারবো না। তো তার জন্য চলে এলাম, চলো ঠাকুর দেখতে। তো ভালোই প্যান্ডেলটা হয়েছে। এটা হচ্ছে নুনি মোড়। তো এখানে খুবই বড় কালী ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন। এই হচ্ছে আমাদের স্বয়ং মা। দেখতে কি অপূর্ব, বাবারে সামনে থেকে দেখলে মানে ঘাড়টা উঁচু করে দেখতে হবে, ঘাড় ধরে যাবে, এত বড় কালী। চলো আমিও দেখে নিলাম, কি করব, মোড়া মোড়া অবস্থায় চলে এলাম কালী ঠাকুর দেখতে। তো খ্যাপার মতো লাগছে দেখতে, তাও চলে এলাম ঠাকুর দেখতে। কি করব, পুজো শেষ, তারপরে চলে এলাম ঠাকুর দেখতে। আমাদের জন্য তো মেলা বসে নেই যে আমরা আইসক্রিম খাবো, এদিক ঘুরবো, এদিক সেদিক কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না, শুধু ফাঁকা একটা রোদ। তারোয়াল তারোয়াল যদি কারোর পছন্দ এখানে এসে লড়াই করতে পারো তো এখানে চলে আসবে, মাঠে যুদ্ধ হবে। মনে হচ্ছে আমার ঠাকুমাকে নিয়ে তারোয়াল দিয়ে পেটে ফুটো করে দিই, রোদে রোদে মেলা দেখেতে নিয়ে আসছে। এটা কে বাবা, হরিশ্চন্দ্র নাকি? তোমরা চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবে। মনে হচ্ছে উটটা পেছনে বসে টারবাক টারবাক করে বাড়ি যায়, মোটেও ভাল লাগছে না আমার। এটা কে? ও এদের মতোই আমাকে লাগছে, একদম খ্যাপা ভূতনির মতো। এরা কে তা জানি না, বাট দেখতে আমার লাগছে ভূতনি। 2-1 টাকা দিয়ে দিলেও মনে হয় টাকা জমে যাবে। বাবা, প্যান্ডেলটার কাজগুলো দেখলে মনে হচ্ছে তারওয়ালে তারওয়াল, এত চাকু নিয়ে গেলে ভালো হয়, সবজি কাটা হবে বাড়িতে ভালোই। তো প্যান্ডেলটা দেখো কত বড়, দেখতে কি সুন্দর, ও মা। আর কি বলবো, চলো এখান থেকে ঠাকুর দেখা হয়ে গেল। এবারে তো দেখিয়ে দিই, কোনো কিছু বসেনি, কোনো কিছু বসেনি, একটা আইসক্রিমও পাইনি, এত গরম রোদে ঘাম ঝরছে, একটা আইসক্রিমও খেতে পাইনি। কারো ভালো লাগে মেলা এসে অথচ কিছু না খেলে? চলে এসেছি আইসক্রিম নিতে, চলো আইসক্রিম দেখছি কোন আইসক্রিমটা পছন্দ। তো আইসক্রিম নিলাম, খাওয়া হয়ে গেলে চলো এবারে আরেকটা ঠাকুর দেখাচ্ছি। ও এত দোকান এত দোকান, কি বলবো, একটাও দোকানে কোনো কিছু পাওয়া যায়, এখানে পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যায় চানা লাড্ডু, তাও কিনে দেয়নি, খেয়ে কি করব, দরকার নেই। এইটা ভালো আছে। এই প্যান্ডেলটা দেখো কতই সুন্দর, মানে সূর্যমুখী ফুল আছে, বাহ সূর্য। এই বাবারি মাছ, এক তো লোক মারা গেছে কদিন ধরে, মাছ মাংস খেতে পারিনি। এখানে মনে হচ্ছে একটা মাছ নিয়ে গেলে ভালোই ভাজা হবে ঘরে, হ্যাঁ টেস্টি ভালোই হবে। কিন্তু কি করব, এই মাছগুলো তো সোলারের মাছ, মাছ কি খাওয়া যায়? করে আছে মাছটা, কি বড় লেগ পিস হবে। আরে লেগ পিস কেন হবে, এই মাছের তো খানি হবে, খানি। সরি সরি, ভুলেই গেছিলাম মাছের খানি হয়। চলো ঠাকুরটাকে দেখিয়ে দিই। হ্যাঁ খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা। তারপর দেখিয়ে দিই হাতের কাজগুলো দারুণ, প্রচুর ফুল দিয়ে ডিজাইন করা হয়েছে। তো দেখে নিলাম। সবাই ঠাকুর দেখতে আসে, কত খরচায় হয়, আমার কোনো কিচ্ছু খরচা হয়নি, শুধু রোদে গরম। ওরে বাবারে, পেছনে এটা কি চিল নাকি, না ঈগল পাখি? আমাকে বলছে কামড়ে ধরে নিয়ে চলে যাবে। এই তো নাগরদোল্লা, আমাকে কেউ চাপাবে নাকি? শুধু শুধু শুদ্ধ শুদ্ধ দাঁড় করিয়ে দিয়েছে নাগরদোল্লাটা। আর এই তো আমার দাদুর সাথে দেখা হয়ে গেছে, দাদুরা বলছে চল চল নাগরদোল্লা যাবি, চল চল চাপবি এখানে। তুই কী করবো, দুঃখের বিষয় কেউ নেই, আমাকে থোড়ি একা চাপাবে, কেউ চাপাবে না। ওই দেখেই দেখেই পেট ভরে নি। এটা হচ্ছে শ্মশান, শ্মশানে চলে এসেছি কালী ঠাকুর দেখতে। দেখো এরকম না পাগলের মতো রেডি হয়নি, কিছু হয়নি, আর চলে এসেছি, 3টে ঠাকুর দেখা হয়ে গেছে। এটা হচ্ছে শ্মশান, এটা হচ্ছে শ্মশানকালী মন্দির। তো এই হচ্ছে শ্মশানকালী মা। তো তোমাদেরকে পুকুরের মধ্যে দেখিয়ে দিয়ে, পুকুরটার মধ্যে মা আছে, অনেকটা একটা কী আছে, অনেকটা নিচের মধ্যে মা কালী আছে। এই পুকুরের মধ্যে অত সহজে নামা যাবে না, খাদান যাকে বলে, খাদান নেমে নিলে টেনে নিয়ে চলে যাবে। এখানে খিচুড়ি হচ্ছে, আজকেই খাওয়া যাবে। তো খিচুড়ি যখন হবে তাকে আমরা বাড়ি পৌঁছে যাব। এটা হচ্ছে শ্মশান, এখানে লোক মোড়ায়, সরি লোক পোড়ায়, লোক মোড়ায় কেন, লোক পোড়াবে।
তো চলো খেপাখেপি হয়ে গেল দেখা, এবারে বাড়ি যাবো, টাটা। অটোতে বসে গেছি গরমে রোদে, শান্তি বলে এবারে ঘর যাবো। তো কিসের জন্য গেছিলাম বলে দিয়ে, আমরা নিতে গেছিলাম ঘাটের জন্য নাইটি নিতে। আমার বোন নাইটিগুলো খুবই পছন্দ করেছে, খুবই সুন্দর, যেহেতু ঘাটে উঠবো আমি আর বোন, তাই আমরা নিয়ে নিয়েছি দুটো নাইটি। আমরা অ্যাকচুয়ালি দোকান গিয়েছিলাম বাজার করতে। থ্যাংক ইউ।